ভাগে ভাগ করেছে। রোজাদারদের জন্য আমার আল্লাহ পাক দুটো নিয়ামত দিতে থাকে। একটা হলো ইফতারি থালাকে সামনে রেখে রাসূলুল্লাহ বলেছেন কিছু টাইমে দোয়া অনিবার্য আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। এক নাম্বার হলো রোজাদারের দোয়া, কেননা শুনে রেখে দেন আল্লাহ পাক রোজাদার বান্দাদের দোয়া। এই রোজাদার যখন ইফতারি থালাকে সামনে রেখে, অনেকে আছে আপনার কি বলেন, এরকম অনেক মানুষ আছে আল্লাহ পাকের এরকম ভাবে তাহাজ্জুদের টাইমে দোয়া চাইবে, ওই দোয়াটা কবুল হয়ে যাবে। আসরের পরের টাইমে দোয়া, আসরের নামাজ পড়ে আল্লাহর কাছে যা দোয়া চাইবে কবুল হয়ে যাবে। ফজরের পরে দোয়া এরকম ভাবে, তাহাজ্জুদের ওয়াক্তের দোয়া এরকম ভাবে, জুম্মার দিনে দুই খুতবার মাঝখানে দোয়া, এটা হলো। আর চতুর্থ নাম্বার হলো এরকম ভাবে, চতুর্থ নাম্বার দোয়া হলো এরকম ভাবে রোজাদার বান্দারা যখন ইফতারি থালাকে সামনে রেখে আল্লাহর কাছে যা যা দোয়া চাইবে আমার আল্লাহ পাক রোজাদার বান্দাদের হাতে দোয়া কবুল করে নিবে। এ নওজোয়ান যুবকেরা, শুধু তাই নয়, এরকম ভাবে রোজাদার বান্দারা যখন মুখ থেকে তাসবিহ তাহলিল পড়বে এদের সওয়াব দিতে থাকবে। আল্লাহ পাক জানিয়ে দেয় এরকম ভাবে গোটা রোজাটাকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে, রহমত, মাগফিরাত, নাজাত। এরকম ভাবে প্রথম 10টা হলো রহমত, মাঝেরটা হলো মাগফিরাত, শেষের 10টা হলো নাজাত। যখন 30টা কমপ্লিট হয়ে যায়, হে দেখুনগার মানুষেরা শুনে রেখে দেন, যখন 30টা কমপ্লিট হয়ে যায় আমার আল্লাহ পাক রোজাদার বান্দাদের ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, আমার বান্দাদের নামগুলোকে সিলেক্টেড করে নাও। আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার রোজাদার বান্দাদের হাতে দোয়া কবুল করে নি। আমি আল্লাহ ওই 30টা যারা কমপ্লিট করেছে আমি আল্লাহ তাদের নাজাত দিয়ে দিলাম। তাহলে এখনো সময় আছে, যারা রাখেননি রাখা শুরু করে দেন। লজ্জা জিনিস উঠে গেছে। দেখবেন রমজান মাসে আবার এমনও ছেলে আছে ফেসবুকে দেখবেন কমেন্ট করে বলছে, তোরা কি মুসলমানদের ছেলেদেরকে দেখে বলে, এই তোরা কি গালিগালাজ ভুলে গেলিস, বলছে রোজা খুলে আসবি। কি খুলে বলো? রোজা খুলে ওদের সঙ্গে দেখা করতে বলেছে। বলছে কেমন ভুলে গেছি, তোদেরকে বুঝাবো। জেনে রেখে দেন ভাইরা, তাহলে সমস্ত